আমি চিন্তায় পড়ে গেলাম। মা সকল কষ্ট, সকল দুঃখ বেদনা মেনে নিতে পারে, সন্তান নিজের কাছ থেকে দূরে যাবে, এই জিনিসটা পৃথিবীর কোনো মা মেনে নিতে পারে? আমি উপর দিকে তাকিয়ে আছি, এমন সময় দেখলাম আমি উপর দিকে তাকানোর পর আমি দেখি আমার সন্তানকে নেওয়ার জন্য কারা যেন আসছে। লক্ষ লক্ষ সুন্দর পাখি। আমি দেখলাম এই পাখিগুলো আমার সন্তানকে ডানায় ডানায় মিলায়া বিছায়া বিছায়া আনন্দ করতেছে। একজন ছেলে আসছে রে মক্কার জমিনে আমিনার ঘরে, একজন বালক আসছে রে। এই বালকটা সাধারণ কেউ না, রব্বুল আলামিনের পরে, স্রষ্টার পরে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড়, সবচেয়ে মহান তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার বসার সুযোগ দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। খুবই ফজিলতের, খুবই বরকতের প্রথম যে কথাটি আমি বলবো সেটি হলো আজকে রজব মাসের প্রথম জুমা, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম একটি জুমা। দ্বিতীয়টি হলো আমরা এমন একটি জুমার দিনে অন্যান্য মুসল্লিদের আগেই মসজিদে আসতে পেরেছি, এজন্য আমরা খুশি না ভাইয়া? সবাই খুশি? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম পড়ি প্রাণ প্রিয় নবীজির প্রতি মোহাব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, একটি সাবজেক্ট, বিষয় রয়েছে, সেটি আমরা একটু স্মরণ করতে চাই। সেটি হলো এই মাসে আমাদের সবার নেতা সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন রাহমাতাল লিল আলামিন, সবার মাহবুব, সবার আবেগ, ইমোশন, সবার ভালোবাসার জায়গা, যেই প্রাণ প্রিয় রাসূল রয়েছেন, সেই নবীজির সাথে এই মাসে লম্বা একটি ঘটনা ঘটে গিয়েছিল, যেই ঘটনায় প্রায় ২৭ বছর সময় পৃথিবীর জমিনে বাহ্যিক যে সময় আমরা গণনা করি এই হিসাবটা বন্ধ ছিল। সুবহানাল্লাহ। পৃথিবীর সব প্রেসিডেন্ট, সব ক্ষমতাশীল নেতা সুপ্রিম পাওয়ার ব্যবহার করে যদি চিন্তা ভাবনা করে আমরা একটা মিনিট সময় আটকে রাখবো, সম্ভব? বলেন বলেন, সম্ভব? কিন্তু এই মাসে একজন মহান নায়ক, যিনি শুধু ঘুরতে যাবেন, বন্ধুর বাড়িতে বেড়াতে যাবেন, সুবহানাল্লাহ, কোথায় যাবেন? বন্ধুর বাসস্থান দেখতে যাবেন। বন্ধু বানিয়ে রেখেছেন সুন্দর একটি জান্নাত, সুন্দর একটি বাসস্থান, যেখানে মানুষ কতদিন থাকবে? বলেন বলেন বলেন, অনন্তকাল থাকবে, অসীম থাকবে, যেই থাকার, যেখানে বসবাসের কোনো সময়সীমা নাই, সেই জান্নাত দেখতে যাবেন। প্যারাডাইস, শান্তির, সমৃদ্ধপূর্ণ, আনন্দ উল্লাসের যেই মঞ্চ দেখতে যাবেন, সেই ঘটনাটা এই মাসেই ঘটেছে। জোরে বলা যাবে না? চিন্তা ভাবনা যদি হয় এরকম যে আজকে বয়ান শুনবো, বাসায় যাব, লাঞ্চ করব, তারপরে সুবহানাল্লাহ বলবো, তাইলে কি আলোচনা সুন্দর হবে? বলেন না হবে? তার মানে আমাদেরকে এখানেই সুবহানাল্লাহ বলতে হবে।
তাহলে বুঝি আমরা যে এই মাসের প্রথম জুমায় আমরা প্রথমে মসজিদে আসছি, আর এই জুমা দিয়েই শুরু হচ্ছে সেই লম্বা সফর। এই সফরের নাম একটু বলা যাবে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। 17 নম্বর সূরার 1 নম্বর আয়াত, 15 নম্বর পড়ার প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন, প্রথম নম্বর রুকুর একদম শুরুতেই আল্লাহ বললেন, আমি এই মাসে আমার পিয়ারা মাহবুবকে, আমার বন্ধুকে, একমাত্র বন্ধু যাকে আমি 2,24,000 মতান্তরে 1,24,000 আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি একদম সার্চ করে খুঁজে খুঁজে একজনকেই মনোনীত করেছি এবং তাকে আমি ইসরার করিয়েছি আমার আরশ মহল্লায়। আমি তাকে দেখিয়েছি জান্নাত, দেখিয়েছি জাহান্নাম, দেখিয়েছি তার উম্মতদেরকে কোথায় রাখবো, কোথায় তারা আমার সাথে সাক্ষাৎ করবে। ওইখানে আমরা যেতে চাই না? জান্নাতে যেতে চাই না? এই কথা পরেও যদি ইনশাআল্লাহর আওয়াজটা এমন হয়, তার মানে আমরা কিছু লোক আছি যেতে চাই, যেতে চাই, যেতে চাই না। এবার মনে হচ্ছে আপনাদের অনেকের ইচ্ছা বাড়ছে। জান্নাতে যাওয়ার ইচ্ছাটাও যদি বয়ান করে বাড়াতে হয়, তাহলে আমরা কোথায় পৌঁছে গিয়েছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন, আর জোরে বলে আমিন। শুধু তাই নয়, নবীজি আসছেন, আসার পর মা আমিনা বলেন, আমি একবার শুধু সন্তান প্রসবের পরে একবার শুধু শুনতে পেরেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এরকম একটি কালেমা শুনলাম, শোনার পর আমি আমার ডান দিকে বিশ্রালাম, দেখলাম মোহাম্মদ আমার ডান পাশে নেই। আমি আমার বন্ধুর আমি আমার সন্তানকে খুঁজলাম বাম দিকে, দেখলাম বাম দিকে নেই। সামনে যারা সিজারিয়ান কাজে ব্যস্ত ছিলেন সেই ডক্টর নার্সদের দিকে তাকিয়ে দেখলাম যে মা মারিয়াম আলাইহিস সালাম, মা আসিয়া আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম সবাই উপর দিকে তাকিয়ে আছে। লুকা সবাই উপর দিকে তাকিয়ে আছে। আমি চিন্তা করলাম উপরে কি আছে। উপর দিকে তাকিয়ে দেখি, আহা, আমার ঘরের উপরে ছাদ নাই, চাল নাই। লক্ষ্য করে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা যেন উপর দিকে নিয়ে যাচ্ছে। আমি চিন্তায় পড়ে গেলাম। মা সকল কষ্ট, সকল দুঃখ বেদনা মেনে নিতে পারে, সন্তান নিজের কাছ থেকে দূরে যাবে, এই জিনিসটা পৃথিবীর কোনো মা মেনে নিতে পারে? আমি উপর দিকে তাকিয়ে আছি, এমন সময় দেখলাম আমি উপর দিকে তাকানোর পর আমি দেখি আমার সন্তানকে নেওয়ার জন্য কারা যেন আসছে। লক্ষ লক্ষ সুন্দর পাখি। আমি দেখলাম এই পাখিগুলো আমার সন্তানকে ডানায় ডানায় মিলায়া বিছায়া বিছায়া আনন্দ করতেছে। একজন ছেলে আসছে রে মক্কার জমিনে আমিনার ঘরে, একজন বালক আসছে রে। এই বালকটা সাধারণ কেউ না, রব্বুল আলামিনের পরে, স্রষ্টার পরে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড়।
আমার নবীজি এই মাসে কমপক্ষে 10টা রোজা রাখতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন নবীজি এই মাসে 10টা আর শাবান মাসে 20টা রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলে নবীজি জবাবে বলতেন, আমি রজব মাস পেয়েছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। আমার বন্ধুগণ, খুব মনোযোগ প্লিজ, কোনো দিকে তাকাবেন না ইনশাআল্লাহ। আস্তে আস্তে বলবো, ধীরে ধীরে শুনবো, যাতে করে আমাদের মুখস্থ হয়ে যায়, যাতে করে আমরা আয়ত্ত করতে পারি, কথাগুলো আমাদের মনের মধ্যে থাকে। কিছু কিছু কথা যদি আপনাদের একদম একই কথা মনে হয়, তাহলে একটু অপেক্ষা করে শোনার পর আপনাদের মনে হবে যে এই কথাগুলো গত বছর এই দিনে একটু ভিন্ন রকম ছিল। কারণ গাছ যত বড় হয় সার তত বাড়তে থাকে। ইমাম হুজুর খতিব আলোচক লেকচার, যত বয়স হবে গবেষণা বাড়বে, ক্লাস যত বাড়বে এলেমের গভীরতাও বাড়বে। যদিও আমার নাই, তবু আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে দান করেন। এই কয়জন আমারে দোয়া করলেন নাকি আপনারাও চিন্তা ভাবনা করছেন হুজুরকে উইন্টাস স্কুলের পরিচালক মহোদয় হাই স্কুল, তিনি যদি 500 টাকা দিয়া দোয়া চাইতে পারে, হুজুর আমগো কাছে ফ্রি দোয়া চাইবনি, আমরা কি টাকা পাই না, এরকম চিন্তা ভাবনা করছেন? তাইলে একটু বলেন না আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলে আমিন। আমার বন্ধুগণ, মূল কথায় আবার ফিরে যাচ্ছি। আমার নবীজি হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। পাওয়ার পর রহমাতাল লিল আলামিনের কাছে যেই নারী সবচেয়ে কাছের ছিলেন, ওই নারীর নাম ছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে ছিলেন। হঠাৎ করে নবীজি অ্যারেস্ট হয়ে গেলেন, নবীজি গ্রেফতার হয়ে গেলেন। আমার নবীজিকে আর খুঁজে পাওয়া গেল না। মক্কার লোকেরা আমার নবীজিকে গুম করলেন। গুম করার পর আমার দেশে এরকম কিছু নেককার ঘটনা ঘটেছে। স্বামীকে সমুদ্রের মধ্যে ফেলে দেয়, স্ত্রীকে কাছে বুকের মধ্যে টেনে নিয়ে সান্ত্বনা দেয়, আর বলে তোমার স্বামী আসবে, আমি তোমাকে সাপোর্ট দিব, চিন্তা করো না। বিশ্বাস করেন, এখন যদি আপনারা ওই স্ত্রীর কাছে গিয়ে বলেন আপনার স্বামী বিরোধী দলের নেতা ছিল, তাকে তো মেরে ফেলা হয়েছে, আজ পর্যন্ত পাওয়া যায় নাই, সরকার প্রধান আপনাকে নিজে সান্ত্বনা দিল, এই সান্ত্বনাটা কেমন লাগছে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দেখেন কেমন ঘটনা, সেম ঘটনা কাফেরদের আচরণ এটা ছিল। আমার নবীজি কি গুম করে কাফেররা মা খাদিজার কাছে গিয়ে বলে, খাদিজা রে, তুমি তো বর্তমান মক্কার সবচেয়ে বড় রাজা, তোমার সবচেয়ে বেশি টাকা পয়সা, তোমার সবচেয়ে বেশি ধন সম্পদ, তোমাকে সবাই এলাকার নেতা মানে। খাদিজা, চিন্তা করো না, তোমার স্বামী খুব যত্নে আছে, আমরা সাহায্য করব তোমার স্বামীকে ফিরে পেতে। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই নবীজিকে ফেরেশতারা নিয়ে নাচানাচি করে, যেই নবীজিকে নিয়ে আমার আল্লাহর মহল্লা দেখায়, খুব খেয়াল, যেই ব্যক্তিটাকে জান্নাত নিয়ে ঘোরানো হলো, যেই নবীকে কেন্দ্র করে পৃথিবীর সূর্যকে বলা হলো তুমি যেখানে থাকো, যেখানে আছো এখানে স্টপ হয়ে যাও, চন্দ্রকে বলা হলো তুমি যেখানে আছো এখানে স্টপ হয়ে যাও, টাইমকে বলা হলো বন্ধ হয়ে যাও। আমার বন্ধু আমার কাছে আসবে, সব কিছু ঘুরে ঘুরে নবীজি একটা একটা করে দেখবে। যেদিন নবীজির দেখা শেষ হবে, আমার নবীজি সপ্তম আসমানে যখন যাবে, আমি আল্লাহ সময়কে বলে দেব, সূর্যকে বলে দেব, আবার তোমরা নিজ নিজ গতিতে চলবা। এমন একজন রহমাতুল লিল আলামিনকে গুম করা হয়েছে। নবুয়তের 10ম বছর, নবীজি 40 বছর বয়সে যদি নবুয়তি পেয়ে থাকেন, পেয়েছেন 40 বছর বয়সে নবী হয়েছেন, 50 বছর নবুয়তের 10ম বছর আমার নবীজির সন্ধান পাওয়া গেল। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চাচা আবু তালেবকে সাথে করে গিয়ে আমার নবীজিকে উদ্ধার করলেন। নবীজি আসার পর মাত্র 5 দিন সময় নবীজির চাচা পৃথিবীর থেকে চলে গেল। নবীজি বড় ভেঙে পড়লেন, কান্না করতেছেন। নবীজির হৃদয়ে একটা চোট লেগে গেল। দীর্ঘ 3 বছর খাইতে দেয় নাই। মক্কার কাফেররা বলে দিয়েছেন মুহাম্মদের সাথে যে কয়জন আছে এই কয়জনকে কোনো প্রকার খাবার দেয়া যাবে না, এই পাহাড়ের অপোজিট সাইডেই রাখা হবে, কোনো প্রকার সাহায্য সহযোগিতা করা যাবে। আমার নবী 3 বছর শাবে আবু তালেব নামক জায়গায় থেকেছেন। শুকাতে শুকাতে নবীজি কাঠ হয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরামের মূত্রনালী বন্ধ হয়ে গেছেন পানি না পাইতে পাইতে, কুষ্ঠকাঠিন্য হয়ে গিয়েছে খাবার না পাইতে পাইতে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কঙ্কাল হয়ে গিয়েছেন, মুখ দিয়ে কথা বলতে পারছেন না। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলিমরা আমাদেরকে এমন ভাবে পাকড়াও করেছে, আমরা এখানে এইভাবে আটকা পড়ে আছি, আমাদের সাহায্য করার মতো কেউ নাই। আমরা গাছের ছাল পাথর চেটে চেটে ক্ষুধা নিবারণ করি, আমাদের পাশে এখন কেউ নাই। এরকম ক্রাইসিস মুহূর্তে আমার নবী সাহাবায়ে কিরামকে বলছেন, ধৈর্য ধরো, আর একটু সবর করো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। নবীজির চাচা নবীজির স্ত্রী দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন। একবার তো এমন হয়ে গেল, 2.5 বছরের মাথায় আমার নবীজির জামিন মঞ্জুর হয়ে গেল। শাবে আবু তালেবের দরজায় যাইয়া আমার নবীজিকে ডেকে আনা হলো, নবীজি আপনাকে খালাস করে দেওয়া হবে, আপনার সাথী সঙ্গীদের কোনো জামিন হবে না। আমার নবীজি বের হবেন এমন চিন্তাই তিনি করেন নাই। নবীজি বললেন, কাফেররা রে, আমি আমার এই কয়জন মুসলমানকে এই শাবে আবু তালেব নামক হাজতে রাইখা আমি এখান থেকে বের হতে পারবো না, তোমরা চেষ্টা করো। চাচা আপনি যান, আবার একটু মক্কার ইহুদিদেরকে ধরেন, দেখেন তো সবাইকে একসাথে জামিন দেওয়া যায় কিনা। আমার নবীজিকে মিথ্যা আওয়াজ দেওয়া হলো, জামিন মঞ্জুর। সাহাবায়ে কিরামকে শাবে আবু তালেব নামক জেলখানার দরজায় না
যেই সময় জেলার সাইন করে এখান থেকে মুক্ত করবেন, ওই সময় নবীজির সামনে একটা নোটিশ নিয়ে এসে দেখানো হলো, একটা ওয়ারেন্ট দেখায়া আবার সে আবু তালেব নামক গুহায় পাঠায় দেওয়া হলো। বলা হলো নতুন মামলা, অমক রাজ্যে হত্যাকাণ্ড হয়েছে, ওইখানে আপনাদের উস্কানি আছে, আবার জেলে পড়ে দেওয়া হলো। রাহমাতাল লিল আলামিন। এরকম নির্যাতনের পর 3 বছর কাটছে। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 দিন ধরে আপনাকে কোনো খাবার খাইতে আমরা দেখি নাই। 40টা বছর, 40টা দিন কেটে গেছে, আপনি কোনো খাবার খান না। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, গাছের ছাল, গাছের বাকল, গাছের নরম শিকড় সব তো তোমরা খাচ্ছ, আমি নবী যদি খাই তাহলে তোমাদের খাবার একটু হলেও কমবে। সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমাদের ক্ষুধার নিবারণ যন্ত্রণাটা অনেক বেশি বেড়ে যায়, তখন আমরা আপনার চেহারার দিকে তাকায় থাকি, আপনি তো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছেন। এরকম ক্রাইসিস মোমেন্ট পার করে নবীজি যখন জামিন পেলেন, শাহাদে আবু তালেব থেকে বেরোলেন, ঠিক তার 5 দিন আগে যেই মানুষটা জামিন মঞ্জুর করার জন্য সিরিয়া, বসরা, নাসারা, মদিনার প্রত্যেকটা কওমে, প্রত্যেকটা গোত্রে, প্রত্যেকটা নেতাদের ঘুরলেন, ওই লোকটা আর যেই নারী দৌড়ালেন, এই 2 জন মানুষকে নবীজি হারায় মাত্র 5 দিনের ব্যবধানে। জোরে বলেন না কয়দিন? নবীজি বের হয়ে চাচাকে জড়িয়ে ধরে, মা খাদিজা নবীজির স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন, স্ত্রী রে, আমি বুঝতে পেরেছি তোমরা অনেক কষ্ট করেছো, আর কষ্ট করতে হবে না। নবুয়তের প্রায় 10 বছর কেটে গেছে, আমি যেন আমার নাকে ইসলাম বিজয়ী হবে এরকম সুঘ্রাণ পেতেছি। আমার নবীজি চাচাকে উৎসাহিত করলেন, অনুপ্রাণিত করলেন। চাচাও খুশি হলেন, বললেন, মুহাম্মদ, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে কোনো টেনশন আমি করি না, আমি শুধু চিন্তা করি তুমি কবে সফল হবে, তুমি যে আল্লাহর কথা বলো, এই আল্লাহর দিন কবে এই পৃথিবীতে বাস্তবায়ন হবে। আমার নবী 5-7টা দিন পরেই চাচাকে হারালেন। চাচাকে কালেমাটা পড়িয়েছেন বা পড়াননি, এরকম একটা চিন্তায় তিনি পড়ে গেলেন। এমনিতেই মনটা বড় কষ্ট, মনটা বড় ক্ষত বিক্ষত, আর কত কষ্ট সহ্য করা যায়। হঠাৎ করে মা খাদিজা অসুস্থ হয়ে পড়লেন। আমার নবীজি খাদিজার হাতের উপরে মাথা রেখে কাঁদতেছেন আর বলতেছেন, বিবি, আমি তো বড় এতিম হয়ে যাচ্ছি রে বিবি। পৃথিবীতে আসার 6 মাস আগে বাবাকে হারিয়েছি, পৃথিবীতে আসার 6 বছর পর মাকে হারিয়েছি। বিয়ে করলাম, প্রায় 25 বছর সংসার আমার তোমার সাথে। বিবি, আমার আল্লাহ পাক তোমার বাড়ির চিত্রটা, তোমার থাকায় সুসজ্জিত জায়গাটা আমার সামনে তুলে ধরেছে। আমি বুঝতে পেরেছি রে, তুমিও মনে হয় আমাকে ছেড়ে চলে যাইবা। এই দুর্দিনে বুঝি তুমিও আমার কাছে থাকবা না। বন্ধু, মা খাদিজা নবীজি ঘাড়ের উপরে আস্তে করে হাতটা দিয়ে বললেন, স্বামীরে, আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাইবো, আপনি আমাকে দিবেন নাকি? স্বামী, যদি আপনি কয়েকটা জিনিস আমাকে দেন, আমি বললাম আমার আপনার কাছে আর কোনো দাবি নাই।
আমার নবীজি বললেন, বিবি আজকে তুমি যা চাইবা তাই দিব, তুমি বলো কি চাও। আমার নবীজি বললেন, কি চাও? মা খাদিজা বললেন, স্বামী আপনি আমাকে কাফনের কাপড়ের জায়গায় আপনার একটা জুব্বা দিবেন, আর আপনি আমাকে নিজ হাতে কবরে নামাবেন। স্বামী গো, আপনি আমার মাথাটা কিবলা দিকে করে দিবেন, আর আপনি আমার সোয়াল জবটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। স্বামী আর আমাকে মাফ করে দিবেন, আমি আপনার কোনো খেদমত করতে পারি নাই, আপনার কোনো সেবা আমি করতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আর আপনি আমার জন্য দোয়া করবেন। এই 5টা জিনিস চাইলেন। নবীজি রাজি হয়ে গেলেন। নবীজির কোলের মধ্যে মা খাদিজা দুনিয়া ত্যাগ করে চলে গেলেন। নবীজির দিলটা আরো বেশি ভেঙে গেল, হতাশ হয়ে পড়লেন। আজকে আমার এই 2 দিন মাত্র শেষ হলো, জেল থেকে বের হলাম, আমার বাড়ির পরিচয় মক্কায় রইল না, আমার গাড়ির পরিচয় রইল না, খাদিজার সব সম্পত্তি আমার নামে ওয়াকফ করা, এই সম্পত্তিগুলো ইহুদিদের দখলে চলে গেল। আমার যেই চাচা আমার পাশে থাকছেন ওই চাচাও চলে গেল। আমার একমাত্র স্ত্রী আমাকে কখনোই ছাড়েন নাই, এই স্ত্রীও আমাকে ছেড়ে চলে যাচ্ছেন। বলেন তো পরিবেশটা কেমন? একটু চিন্তা করেন। আমার নবীজি এমন সময় ক্লান্ত হয়ে নিজের গায়ের জুব্বাটা খুলে খাদিজাকে পরালেন, নিজ হাতে গোসল দিয়া নবীজি তার বিবি খাদিজাকে কবরে নামালেন। আমার নবীজি কবরে নামায়া টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছেন। এমন সময় নবীজি লম্বা সময় ধরে দাঁড়িয়ে আছেন, চিন্তা করলেন আমি সোয়াল জব দিব, কথা দিয়েছি। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সোয়াল জবের ফেরেশতা পাঠাও, আমি জবাব দিব। মা খাদিজা, আমার পেয়ারা বিবি খাদিজাকে বলেছি আমি সোয়াল জবটা দিয়ে দেব। তার আগের প্রসেস হলো মাথাটাকে আমি কিবলা দিকে করে দেব। নবীজি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ দোয়াটা পড়লেন, মাথাটা কিবলা দিকে করে দেয়, সাথে সাথে মাথাটা সোজা হয়ে যায়। বলেন তো মনের অবস্থা আরো ভালো না আরো খারাপ? আবার নবীজি মাথাটাকে কিবলামুখী করে দেয়, আবার সোজা হয়ে যায়। আশ্চর্য, জীবিত মানুষের মতো এইভাবে ধরে এরকম করে ছেড়ে দেন, সোজা হয়ে যায়। আমার নবীজি তৃতীয়বার স্ত্রী খাদিজার মুখটাকে কিবলা দিকে করে দিলেন, আবার আসমানের দিকে হয়ে গেল। নবীজির কান্নাটা আরো বেড়ে গেল। নবীজি বলতেছেন, আল্লাহ, আমার বিবি তো কোনোদিন আমাকে কষ্ট দেয় নাই, কোনোদিন আমার বিবি আমাকে খারাপ বাসে নাই, কোনোদিন আমার বিবির উপরে আমি অসন্তোষ হই নাই। আল্লাহ, আমার বিবির মুখটা কেন কিবলা দিকে হয় না? তুমি কেন সোয়াল জব নেওয়ার ফেরেশতা পাঠাও না? এই ফেরেশতাগুলো পাঠাও, আমি সোয়াল জবাব দিয়ে তারপরে মাটি চাপা দিব। এমন সময় জিবরাইল আমিন আয়েশা আমার নবীজিকে ডাকতে বলে, নবী গো, আপনি চিন্তা করেন না, আপনি বিচলিত হয়েন না, আপনি খাদিজাকে যেই জায়গায় দাফন করেছেন এখান থেকে ডাইরেক্ট আমার আল্লাহ আরশ মহল্লা থেকে খাদিজার চেহারাটাকে আমার আল্লাহ কুদরতি নজর লাগায়া দেখতেছে। ওগো নবীজি, আপনি যখন খাদিজার মাথাটাকে কিবলা দিকে করেন মুখের এক পাশটা দেখা যায়, কিন্তু আমার আল্লাহ চায় আপনার সব উম্মতের জন্য মাথাটা কিবলা দিকে থাকা শর্ত। কিন্তু আমার আল্লাহ কিবলার কথা
খাদিজার শানে চায় না, আমার আল্লাহ চায় খাদিজার মুখটা ডাইরেক্ট আল্লাহ বরাবর থাকুক। নবীজি স্বস্তি পেলেন, জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল রে, কই তোমার ফেরেশতারা কই? আমার খাদিজাকে জিজ্ঞেস করবে এমন ফেরেশতারা কই? যারা প্রশ্ন করবে তারা কই? রহমাতুল লিল আলামিন এই কথা বলার পর ফেরেশতা ডাক দিয়ে বলে, নবীজি, এই পৃথিবীর জমিনের নবী রাসূল ছাড়া কোনো মানুষকে আল্লাহ সালাম জানায় নাই। আপনার বিবিকে ডাইরেক্ট আল্লাহ নিজে সালাম জানাইছেন। আমার আল্লাহ যেই মানুষটার জন্য নিজে সালাম শান্তি বর্ষণ করেছেন, আমার আল্লাহ যেই মানুষটাকে নিজে সম্মান জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন, ও নবী আপনি চিন্তা করবেন না, খাদিজার জব আমার আল্লাহ নিজেই দিয়া রেখেছে। আপনি খাদিজার কবরের প্রশ্নের জবাব দিবেন, আল্লাহ নিজেই মার রব্বুকা ওমেন দীনুকা ওমেন নবিয়ুকা আইমান হাযার রাজুল, এই প্রশ্নের জবাবগুলো আল্লাহ নিজেই খাদিজার আমল নামায় দিয়ে রেখেছেন। খাদিজাকে এই ধরনের কোনো প্রশ্ন করা বলে কারণ হলো আপনি যখন বলেছেন, হ্যাঁ বিবি আমি তোমার সওয়াল জবাব দিয়ে দেব, তখনই আমার আল্লাহ সওয়াল জবাব মঞ্জুর করে রেখেছে। আমার ভাই, আমার বন্ধুগণ, এবার নবীজি দাফন কাজ শেষ করে যতটুকু পিছিয়ে আসেন, নবীজি যতটুকু পিছিয়ে আসেন তত বেশি নবীজি ইমোশন ব্ল্যাকমেল হতে থাকেন, হৃদয়টা কম্পন শুরু হতে থাকে। আজকে ভূমিকম্প হয়েছে ঢাকার মধ্যে, আপনারা জানেন নাকি? হ্যাঁ, আজকে কিন্তু ভূমিকম্প হয়েছে 10:38। আমার ভাই, আমার বন্ধুগণ, নবীজির হৃদয়ে এরকম কম্পন সৃষ্টি হইতে থাকে। রহমাতুল লিল আলামিন কিছু দূর আসার পর নবীজি 2 রাকাত নামাজ পড়ে দোয়া পড়লেন। আমার সাথে একটু দোয়াটা পড়েন, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মা বোনেরা যারা শুনছেন প্লিজ আমার সাথে আরেকবার, মা বোনেরাও মনে মনে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এইবার আপনারা আমার প্রশ্নের জবাব দেন। মা খাদিজা এত মর্যাদাশীল হয়েছেন, পাক্কা নামাজি ছিলেন এই জন্য, বলেন অনেক বেশি নামাজ পড়েছেন এই জন্য, অনেক বেশি রোজা রাখছেন এই জন্য, অনেক বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এজন্য। কোনো যুদ্ধই হয়নি, নবুয়তের প্রথম 10 বছরে কোনো যুদ্ধই হয় নাই, খালি নবীজি নির্যাতিত হয়েছেন। আমার নবীজি বিবি খাদিজাকে হারালেন। বিবি খাদিজাকে হারানোর পর রহমাতুল লিল আলামিনের কাছে ওহী চলে আসলো, যাও, ক্লান্ত হয়ে পড়ে থাকলে চলবে না, জলদি করে চলে যাও, তায়েববাসীদেরকে কালেমার দাওয়াত দাও, তায়েববাসীরা তোমার মামা নানার বংশধর। নবীজি তায়েফের মানুষদেরকে দাওয়াত দিতেছেন, কেউ কালেমা পড়ে না, কেউ মুসলমান হয় না, সবাই উপহাস করে। এমন সময় রহমাতুল লিল আলামিন ক্লান্ত হয়ে একটু খোলা আকাশের নিচে বসেছেন, খোলা মাঠ, এরকম জায়গায় নবীজি বসছেন। কাফেররা তায়েফের সন্ধান পেয়ে গেছে, মোহাম্মদ তায়েফে গেছে। ছেলেদেরকে ডাইকা বলছে, শোনো, বিস্কুট দেবো, আইসক্রিম দেবো, ললিপপ দেবো, আরো যা তোমরা খাও,
সব তোমাদেরকে দেব, একটা কাজ তোমাদের করা লাগবে। যুবকরা বলল, কি কাজ করব? বলো, ওই যে লোকটা একটু বিশ্রাম করছে জানো, ওই লোকটা সারা দিন সকাল থেকে এই বিকেল পর্যন্ত ভারী ভারী দাঁড়ে দাঁড়ে সমাবেশে, দোকানে দোকানে, রাস্তায় ঘাটে, যেখানেই মানুষ সেখানেই তিনি দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই লোকটা পাগল, নাউজুবিল্লাহ, ওই লোকটা পাগল। ওই লোকটাকে যদি পাথর মারো, যা চাও তাই দেব। আমার নবীজি ক্লান্ত হইয়া বলছেন, এমন সবাই যুবকরা আমার নবীজিকে উদ্দেশ্য কইরা এমন পাথর মারা শুরু করছে রে, নবীজির শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। নবী বলে, যুবকেরা মারিস কেন? আমি তো খারাপ কিছু বলি নেই। বলে, আপনি বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যাইতে বলেছেন, এর চেয়ে খারাপ কিছু নাই। আমরা আপনাকে মারতেই থাকবো, ক্ষত বিক্ষত হয়ে গেছে। ইবনে জারির ইবনে তাবারির বর্ণনা, আমার নবীজি চাদর দিয়া বারবার এই জায়গাটা মুছতেছে, আর নবীজি বলতেছে, আল্লাহ, আমার শরীরের রক্ত যেন এই জমিনে না পড়ে। যদি আমার শরীরের রক্ত এই জমিনে পড়ে, এই জমিনে কোনো দিন ফসল হবে না। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন উম্মতের চিন্তায় পাগল, আর উম্মত যারা হবেন তারা পাথর মারতে ব্যস্ত। মা খাদিজা এত দামি কেন হয়েছেন? এই যুবকদের ব্যাপারে জিবরাইল আমিন আসছে আমার নবীজির কাছে, ঈশা ডাকতে বলে, নবী পাথরটা চাপায় দিই, পাহাড়টা উল্টায় দিই। নবীজি বলেন, জিবরাইল, আজকে যদি পাহাড় উল্টায় দাও, বলো বলো কালকে আমি কার কাছে বলবো? আমার ভাই, আমার বন্ধু, মদিনা মুনাওয়ারা সৌদি কান্ট্রিতে মন্ত্র পাচ্ছে শুধু মুসলিম, শুধু মুসলিম। এরকম যেই ভূখণ্ড, ওই ভূখণ্ডের নাম তায়েফ। সুবহানাল্লাহ। আমি যেই কথাটা বলতে চাই একটু খেয়াল করেন প্লিজ। এই তায়েফে আল্লাহর রহমত বর্ষণ হয়েছে, নবীজি দোয়া করেছেন তায়েফবাসীর জন্য, অথচ মায়ের বিনিময় মা খাদিজা এত সম্মানিত হয়েছেন। শুধুমাত্র কোনো আমল, তখন নামাজ আসে নাই, হিজরতেই সব, মেরাজেই যান নাই, নামাজ আসবে কোত্থেকে? রোজা শুরু হয় নাই, হজ শুরু হয় নাই। আমার নবীজি দাইল আল্লাহর কাজ যখন করতেন, মা খাদিজা সবসময় একটা কাজ করতেন। মারা, তোমরা যারা আমার বয়ান শুনতেছো, ও মা, তোমাদের দিলটাকে একটু নরম হয় না রে মা? তোমরা কি চাও না খাদিজার মতো সৌভাগ্যবান স্ত্রী হইতে? আমার মা খাদিজা স্বামীকে ডাইকা কোলের উপরে, উরুর উপরে বসে টাকা পয়সা সোনা দানা বের করে দিয়ে বলতেন, মোহাম্মদ, ইসলামের জন্য কি করব, কিছুই করার নাই, আপনি এখান থেকে যতটুকু ইচ্ছা নিয়ে যান, যতটুকু সম্ভব আল্লাহর রাস্তায় খরচ করে। শুধু একটা আমল ছিল, সেটা হলো কি? জোরে বলেন, জোরে বলেন। আরে ভাই, টাকা চাবো না তো, বলেন না কি ছিল, কি ছিল? আমি চাবো না, আজকে কালেকশন করব না, বলেন না কি ছিল, কি ছিল? সবাই বলেন, সবাই বলেন। আমার বোন, আমার বোন, লম্বা ঘটনা আজকে আমি জানি শেষ করতে পারবো না। শুধু মা বোনদেরকে বলতে চাই, মা, রজব মাসের প্রথম জুমা মা খাদিজার নামটা সামনে নিয়ে আসছি, মিরাজের আলোচনা করব, একটু একটু করে যাচ্ছি। এর জন্য আপনাদেরকে একটু আগে আসতে হবে, আর একটু সময় নিয়ে ধৈর্য ধরে শুনতে হবে ইনশাআল্লাহ। ও বন্ধু,
আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আপনারা দান করবেন না, এতে আমি বেজার না, রাগ না, কারণ আমি আজকে চাবো না। আমি শুধু বলতে চাই, মা তোমরা আজকে নিয়ত করে ফেলো, বেতন পাওয়ার পর স্বামীর হাতে কমপক্ষে 500 টাকা আলাদা করে দিব, দিয়ে বলবো, স্বামীরে আজকে মসজিদে যাইয়া হুজুরের হাতে দিয়া বলবা, হুজুর এটা আমার বিবি দান করছে, মা খাদিজার সাথে জান্নাতি হতে চায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যারা মা খাদিজার সাথে জান্নাতি হবে তাদের কোনো সওয়াল হবে না, তাদের কোনো চিন্তার দরকার নাই। মা খাদিজা স্বামীর হাতে সব তুলে দিতেন। হঠাৎ করে কালকে বিকেলবেলা আমাদের উইন্টাস হাই স্কুলের পরিচালক মামুনুর রশিদ সাহেব হঠাৎ করে আমাকে ধরছে। আমি আইস মার্কেটে জামাত গেছে, ওইখানে যাচ্ছিলাম। হুজুর আমি কিছু দান করব। তা আমি পরপর 3বার কি 4বার বলছি যে 10 বস্তা সিমেন্ট। বেচারা কালকে বলতেছে, হুজুর আমি 10 বস্তা সিমেন্টও দেব। সুবহানাল্লাহ। তারপরে বলতেছে, হুজুর আমি এমন কিছু দিতে চাচ্ছি যেটা আপনার মসজিদে একটা সৌন্দর্য আসবে, যেটা মানুষ আপনি ইউজ করবেন, বা যেটা মসজিদের জন্য একটু সুন্দর হবে। তা আমি অনেক চিন্তা ভাবনা করে এই স্ট্যান্ডটা আমাদের মামুনুর রশিদ সাহেব কিনে দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। তাও 3000 টাকার উপরে লাগছে। আর আমাদের মাইকে ইকো কম বেশি হলে মহিলাদের শোনা কষ্ট হয়, আর আমাদের বয়ানগুলো মহিলারা বেশি শোনে। এই জন্য একটা ছোট্ট মেশিন এনে সেট করা হয়েছে, যেন এই ধরনের কোনো ঝামেলা আমাদেরকে না পড়তে হয়। আল্লাহ তাআলা এই দানকে কবুল করেন। আবার এর পিছনে একটা বড় নিয়ামতও আছে, সেটা হলো মিহির শেখ নামে একজন আল্লাহর গোলামকে আল্লাহ এই পৃথিবীতে এই গত কয়েকদিন আগেই পাঠিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। এই মিহির শেখ হইল মামুন শেখ সাহেবের ছেলে, উইন্টাস স্কুলের পরিচালকের ছেলে। ওনার একটা মেয়ে, প্রায় মনে হয় 10-11-12 বছর বয়স হবে। এই 12 বছর পর আল্লাহ একটা ছেলে দিছে, মিহির শেখ। তো আমি একটু বিচলিত, আমাকে কেউ কিছু দিলে বা খাওয়াতে চাইলে আমি চিন্তা করি আমার মুসল্লিরা যদি এর সাথে সামিল থাকে তো ভালো হয়। তো নিজে থেকেই বলতেছে, হুজুর মন খারাপের কিছু নাই, আমি পরিমাণ না বলি, আমি সব মুসল্লিদের জন্য মিষ্টিরও ব্যবস্থা করছি। আলহামদুলিল্লাহ। তা আপনাদের অফিস আছে, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, আগামী সপ্তাহে এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। বাকি আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনারা যারা ব্যস্ততার কারণে, অফিস খোলা থাকার কারণে সুন্নাহ পরে পড়বেন, বা বাসায় গিয়ে পড়বেন, বা অফিসে গিয়ে পড়বেন, তারা একটু ধৈর্য ধরে মিষ্টিগুলো নিয়ে যাবেন। যারা সুন্নাহ পড়বেন তারা সুন্নাহ পড়ে, যদি আমরা দোয়ার জন্য আবার বসবো, যদি আপনারা নাও বসেন তারপরে মিষ্টি আপনারা অবশ্যই নিয়ে যাবেন। ডায়াবেটিস আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, দোয়াটা পড়ে আজকের এই একটা মিষ্টি খাবেন। ডায়াবেটিস বাড়লে ওর দায়ভার আমি নিব, অসুবিধা নাই। কিন্তু যারা বসবেন তাদের জন্য আরও শুকরিয়া, আরও ধন্যবাদ। তারা মিলাদ পড়ে মিষ্টি নিয়ে যাবেন। এক কথায় আগে যাবেন, পরে যাবেন, মাঝে যাবেন, শেষে যাবেন, মিষ্টিটা নিয়ে যাবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা, এখন আর একজন মুরব্বী যিনি আজকে বেঁচে নাই, তার 2জন ছেলে আমার কাছে অনুরোধ করছে, বা আমারে একটু ভালোবাসার আবদার নিয়ে বলছে, হুজুর আমরা 2জনের জন্য কিন্তু দোয়া করাই লাগবে। তো আমাদের মজিবুর রহমান সেক্রেটারি সাহেব আর আমাদের তমাল ভাইজান, ওনারা 2জনও এই মিহির শেখের সাথে দোয়া চেয়েছেন। আচ্ছা, এই দোয়াটা খালি এই মিহির শেখ আর এই 2জন পাক নাকি? ওই যে দেখেন সবাই, ওই 2জন আবার মিহির শেখের নানা, মাশাআল্লাহ। তাহলে সবাই আমরা দোয়া করব সবার জন্য ইনশাআল্লাহ। তাহলে আর মিলাদ পড়া দরকার নাই নাকি বলেন? হ্যাঁ, চেষ্টা করব বসার। বাকি যদি নাও বসি মিষ্টি নিয়ে যাবো ইনশাআল্লাহ। যারা কবলা জুমা পড়েনি ইনশাআল্লাহ পড়ে। হ্যাঁ, আমাদের শাহজাহান চাচা মিয়ার স্ত্রী অনেক অসুস্থ। আমরা এই আল্লাহর বান্দির জন্য দোয়া করব
সে কথাও বলতে পারতেছে না। আল্লাহ তাআলা আমার এই আম্মাজানকে সুস্থতার নিয়ামত দান করে।